গেট খুলে দিল কে? তুমি এদিকে তাকাও। অবশেষে সামনে এলো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও। আনার হত্যাকাণ্ডের ওই ছবি ও ভিডিওতে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে সেদিন ঠিক কী ঘটেছিল তা প্রকাশিত হয়েছে। হত্যার পর সংসদ সদস্যকে বেঁধে রাখার ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায় ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনিরা। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয়। ওই ভিডিওতে দেখা যায় কসাই জিহাদ জানাচ্ছে বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্লাশ করা হয়। জিহাদ আরও জানায় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ট্রিপ্লেক্স সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানায় শিলাস্তি। পরে আসে সে, তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। ভিডিওতে দেখা যায় ট্রিপ্লেক্স ফ্ল্যাটটির বসার ঘর থেকে পুলিশ জিহাদকে নিয়ে নিচে নামার পর সে দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। এ ঘটনায় ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এই লাশের কোনো টুকরো যেন কোনোদিন খুঁজে না পাওয়া যায় সেজন্য সিয়াম এবং জিহাদকে ব্যবহার করা হয়েছে। তারা এমন পদ্ধতি ব্যবহার করেছে যেন একজনের তথ্য অন্যের কাছে না যায়। এর আগে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত ১২ মে ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে গত ১৩ মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।